একটি ছোট ঘর, টিনের ছাউনি, ভাঙা দরজা আর কোনায় রাখা একটি পুরনো খাট। সেই ঘরেই বাস করত একজন মানুষ। পৃথিবীর কাছে তার কোনো পরিচয় ছিল না, ছিল না কোনো বড় স্বপ্নের গল্প। তার পরিচয় ছিল শুধু একটাই, দুঃখ। শৈশব থেকে জীবনের প্রতিটি পথে সে কষ্টকেই সঙ্গী হিসেবে পেয়েছে। যখন অন্যরা হাসত, তখন সে নীরবে জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। যখন অন্যদের ঘরে আনন্দের আলো জ্বলত, তখন তার ঘরে নেমে আসত অন্ধকার আর দীর্ঘশ্বাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবত, হয়তো আজ তার জীবনে একটু সুখ আসবে। কিন্তু দিন শেষে দেখা যেত দুঃখই আবার তার দরজায় কড়া নাড়ছে। অভাব, একাকিত্ব আর ব্যর্থতা যেন তাকে ছায়ার মতো অনুসরণ করত। এক রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সে ঘরের এক কোণে বসেছিল। ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছিল, চারপাশে শুধু অন্ধকার আর ঝড়ের শব্দ। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, হয়তো দুঃখই আমার পরিচয়, হয়তো এই কষ্ট নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে একটি কথা জাগল, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে সেই একদিন সবচেয়ে শক্ত মানুষ হয়ে ওঠে। সেদিনের পর থেকে সে দুঃখকে অভিশাপ ভাবা বন্ধ করে দিল, বরং দুঃখকে নিজের শিক্ষক বানিয়ে নিল। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে লাগলো, প্রতিটি কষ্টকে শক্তিতে পরিণত করতে লাগলো। সময় ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার ঘর আগের মতোই ছিল, কিন্তু তার মন আর আগের মতো ছিল না। কারণ সে বুঝে গিয়েছিল, সুখ সবসময় বাহিরে পাওয়া যায় না। অনেক সময় সুখ লুকিয়ে থাকে নিজের সাহসের ভেতর। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে হাসল। অনেক বছর পর তার চোখে জল ছিল, কিন্তু সেই জল কষ্টের ছিল না, সেটা ছিল জয়ের জল। কারণ সে বুঝেছিল তার পরিচয় শুধু দুঃখ নয়, তার আসল পরিচয় হলো অসংখ্য কষ্টের মাঝেও হার না মানা একজন মানুষ। নীতিকথা: দুঃখ কখনো মানুষের পরিচয় নয়, দুঃখ শুধু একটি অধ্যায়, আর সাহস হলো সেই গল্পের আসল নায়ক।